আজকে তোমাদের সন্ধান দেব একদিনে ঘুরে আসার জন্য একটা ছোট্ট ঠিকানা, যেখানে তোমরা পিকনিকও করতে পারবে, আবার এমনিও ঘুরে আসতে পারবে, যেখানে রয়েছে খোলা মাঠ, বোটিং, আরও অনেক কিছু। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো কিছু মাস আগে আমি আর প্রিয়া গেছিলাম একটা পিকনিক করতে। এখানে যে পার্কটায় আজকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে চন্দননগরের ওয়ান্ডারল্যান্ড পার্ক। হয়তো পার্কটা অনেকেই গেছেন, বাট আমি প্রথমবার যাচ্ছি। তো কলকাতা থেকে আপনারা যদি ট্রেনে করে যান তাহলে চন্দননগর স্টেশন থেকে অটো বা টোটো রিজার্ভ করে যেতে পারেন। আমরা যেহেতু বাস নিয়ে গেছিলাম, তো আমরা ডিরেক্ট চলে যাবো এখন স্পটে। তো স্পটের সামনে বাস রাখার জায়গা রয়েছে, বাস বা ফোর হুইলার রয়েছে, বাকি ভেতরে আমাদের পিকনিক স্পট বুক করা। তো এটা হচ্ছে মেন গেট, যেখানে আপনার পার হেড এন্ট্রি ফি আছে 25 টাকা করে। আর যদি পিকনিক স্পট বুকিং করেন সেটা 500 টাকা, আর 50 টাকা লাগে হচ্ছে গাড়ির পার্কিং। তো এই গেটের বাইরেই আপনার গাড়ি থাকবে, আর যারা এই স্টেশন থেকে আসছে তারা টোটো করে আসতে পারে। আর এই হচ্ছে এন্ট্রেন্সটা, মানে এন্ট্রেন্সটাই জাস্ট ওয়াও, মানে দুদিকে খুব সুন্দর করে মানে রাস্তাটা তৈরি করা। এখানে মানে কিছু ব্যাঙ্কোয়েট হলও রয়েছে, যেগুলো ভাড়া দেওয়া হয় শুনছিলাম। চারিদিকে সবুজে সবুজ, যেহেতু আমরা যখন শীতকালে গেছিলাম, শীতকালে বেশ মনোরম পরিবেশ, পিকনিক করার জন্য খুবই ভালো। তাও কিন্তু রোদের তেজ প্রখর ছিল। চারিদিকে সবুজ এবং সুন্দর করে দেখলাম মেনটেন করা। আর চন্দননগর, এই জায়গাটা, চন্দননগর আমার মানে খুব প্রিয় একটা জায়গা, বাট এই জায়গাটায় আসা হয়নি চন্দননগরের। তো সেই জন্য এইখানটা একটু বেশি আর কি ভালো লাগে জায়গাটা। বেশ প্রত্যেকটা স্পটের নাম্বার রয়েছে, যেরকম বড় বড় পিকনিক স্পটে থাকে। তো আমাদেরও সেরকম একটা নাম্বার বলে দেওয়া হলো, এবং ওখানকার লোকাল লোকজনদেরই দায়িত্ব দেওয়া হয়েছিল, রান্নাবান্নার বা ক্যাটারিংকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো আমরা বেশ অনেকজন ছিলাম, 90-100 জন মতো ছিলাম। তো আমাদের যেমন এই স্পটটা ছিল, স্পটের সামনেই একটা মানে বোটিং করার জায়গা ছিল। আর যেতে না যেতেই আমাদের রেডি হয়ে গেছিলো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে কষা আলুর দম। তো ব্রেকফাস্ট করে আমরা একটু এদিক ওদিক ঘুরতে বেরোলাম। অনেকজন লোক ছিল, মানে পার্কটাই এত বড়, মানে পার্কটা ঘুরবো নাকি বাকি যারা পিকনিকে এসছে তাদের সাথে আলাপ করবো, সেটা একটা কনফিউশন ছিল। বাট আমরা চুজ করলাম যে পার্কটা ঘুরে দেখবো, কারণ খুব বড় জায়গা। মানে বড় জায়গা বলতে গেলে পার্কের আমি যদি একটা আন্দাজ বলি, যে পার্কটার হাফের বেশি হচ্ছে জলাশয়, মানে বড় বড় ঝিল রয়েছে। আর তার পাশের জায়গাগুলোতে মেনলি পিকনিক স্পটগুলো করা। আর প্রতিটা পিকনিক স্পটই বিভিন্ন পার্টি বুক করে রেখেছে, আর তাদের ক্যাটারাররা রান্নাবান্না করছে। আমাদের যেখানে স্পটটা ছিল সেখানেও কিন্তু রান্নাবান্না হচ্ছে। আর পার্কটার একদম বাউন্ডারির ধারে আমাদের স্পটটা ছিল, তো পাশেই ট্রেন লাইন, মানে অনবরত ট্রেন যাচ্ছে একটা স্পটের সাথে আরেকটা স্পট একদম লাগোয়া। তো এইখানে বোটিংও হচ্ছে, বাট এই শীতকালে কিন্তু প্রখর রোদ্দুর রয়েছে, সেই জন্য বোটিংটা ইভিনিংয়ের দিকে করার সিদ্ধান্ত নিয়েছি আমরা ফেরার সময়, কারণ তখন রোদের তেজটা একটু কমবে। তার আগে অন্যান্য অ্যাক্টিভিটি, যেমন এখানে অনেক কিছু রাইডস রয়েছে, ছোটোখাটো মানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, আর একটা ছোটো গার্ডেন মতো আছে। আর যদি আপনারা এমনি ঘুরতে যান নর্মাল, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে অনেক টুকটাক খাবার দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খাবার দাবার করতে পারেন। আর তার 1-2 ঘন্টা পরে আমাদের ডাক এলো যে কফি অ্যান্ড পকোড়া রেডি হয়েছে। পকোড়ায় 2 রকম পকোড়া ছিল, চিকেন পকোড়া অ্যান্ড ভেজ পকোড়া। সেগুলো খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় আরও বাড়ছে, মানে লোকাল লোকজন এখানে আসছে, মানে নট অনলি পিকনিকের জন্য, এমনি ঘোরার জন্যে। গার্ডেন করা রয়েছে, গার্ডেনের চারদিকে এরকম ছোট ছোট জায়গায় বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করা রয়েছে, যেটা বাচ্চাদেরকে তো অ্যাট্রাক্ট করবেই। আর এত মনোরম পরিবেশ, এত মানে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলগুলো কিন্তু ভালো করে বেশ সুন্দর করে গার্ডেন এই সবগুলো করে রাখা হয়েছে। আর টয়লেটেরও ব্যবস্থা রয়েছে বিভিন্ন জায়গায়। আর দোকানপাট যেরকম বললাম, খাবার দোকান রয়েছে টুকটাক, খুব বড় কিছু নেই। লাঞ্চ বা টিফিন সেগুলো আপনারা করতে পারেন। তো যেরকম একটা স্পটে হয়ে থাকে, মানে সব রকম ব্যবস্থাই করা থাকে একটা স্পটে, যাতে কারোর অসুবিধা না হয়। তো ভিডিওটাই চেষ্টা করলাম পুরো দিনের জার্নিটা তুলে ধরানোর। তো এখন এবার খিদে পেয়ে গেছে আমাদের, এখন লাঞ্চের পালা। তো লাঞ্চে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, ফেভারিট একটা জিনিস। আর তার সাথে ছিল হচ্ছে রাইস, ফ্রায়েড রাইস অ্যান্ড মটন কষা। তো লাঞ্চ টাইমে সব রেডি, আমরা জাস্ট লাঞ্চ করব। অনেক খিদে পেয়েছে, ঘোরাঘুরি হয়েছে, খেলাধুলাও হয়েছে, একটু ক্রিকেট খেলা হয়েছে, ব্যাডমিন্টন খেলা হয়েছে। তো লাঞ্চ করে এবার আমরা রওনা দেবো আবার কলকাতার উদ্দেশ্যে। তো দিনটা খুব ভালো কাটলো এই ওয়ান্ডারল্যান্ড পার্কে। আর এই যে সন্ধ্যের সময় সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন তো আরও সুন্দর লাগলো দেখতে। আর যেরকম ঠিক করেছিলাম যে সন্ধ্যের সময় বোটিং করব, তো আমরা দুজনে বোটিং করলাম। বোটিংয়ের কস্টটা ওই মোটামুটি পার হেড 50 টাকা করে লাগলো। ওই টাইম থাকে 15 থেকে 20 মিনিট মতো। ভিডিওটা কেমন লাগলো জানিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো।